মসজিদ তো ওই যে পানিটা তা ছিল আগে পানিতে। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ আর সীমান্তের অপূর্ব সানরাইজ দেখে শুরু হলো সিলেট সীমান্ত হাইকিংয়ের দ্বিতীয় দিন। বিএসএফের ধাওয়া খাওয়ার আগেই সকালবেলা সীমান্তের কাঁটাতারের পাশ ধরে সাইকেল চালানো, নোম্যান্স ল্যান্ডে বসে যা যা দেখেছি তার কাছে বিএসএফ বিজিবির দুই একটা লাঠির বাড়ি কিছুই না। এমন কিছু দেখেছি, বুঝেছি যা কেউ কোনোদিন আপনাকে দেখাবে না, এমনকি মিডিয়াও না। তাই আমিও দেখাতে পারলাম না, সরি। সৌন্দর্য দেখা আর নিজের ভুলের শাস্তি দুইটাই যেন ফজরের বরকত। তাই কোথাও ঘুরতে গেলে সবসময় চেষ্টা করবেন যাই করেন ফজরটা যেন মিস না হয়। বিএসএফ বিজিবির পানিশমেন্টের পর সকালের নাস্তা সেরে আমরা বের হয়ে গেলাম নতুন যাত্রায়। এই পথে আমরা ভারত বাংলাদেশ সীমান্তের পাহাড়ের প্রাচীর দেখতে দেখতে হাঁটছিলাম। প্রথমেই যা দেখলাম এ যেন ঘাসফড়িংয়ের রাজ্য। এর সৌন্দর্য ধারণ করার মতো ক্যামেরা আমার নেই, কিন্তু সুবহানাল্লাহ, চোখে যা দেখেছি তার সৌন্দর্য বর্ণনাতীত। নিজের চোখে দেশের বেঁচে থাকা শেষ প্রাকৃতিক সৌন্দর্যেরও গোমাশা হতে দেখার পরেও যেটুকু অবশিষ্ট আছে তা দেখে এমন আনন্দ হচ্ছিল যেন শিশুর মতো দৌড়ে বেড়াই। এই জন্য সুইজারল্যান্ড আর কাশ্মীর মিলেমিশে একাকার। আবারও বলেন সুবহানাল্লাহ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? এই সীমান্তে না এলে, এখানকার মানুষের জীবনযাত্রা না দেখলে বুঝতাম না কেন একটা মানুষ নিজের একটা ঠিকানার জন্য যুদ্ধ করে, কেন দেশের প্রয়োজনে অতি প্রিয় অতি মূল্যবান জীবনটাও দিতে দ্বিধা করে না। দেখেন, সীমানার ওপাশে আরেকটা দেশ, সেখানে এক পা ঢুকলে বন্দুকধারী কেউ এসে আপনাকে বলবে ইধার কিউ আয়া। অথচ আমি যদি এক পা ফেলে নিজের দেশে ঢুকে যাই তখন তার বাপের গায়ে জ্বর, কিচ্ছু করার ক্ষমতা নাই। এই অনুভূতিটা যে একবার বুঝবে তার ভেতরে নিজের দেশের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো দ্বিতীয় তৃতীয় দেশের প্রতি প্রীতি জাগবে না। আমরা হাঁটছিলাম পান্থমাই ঝর্ণার দিকে। পথে পার হলাম এক অদ্ভুত সুন্দর পিয়াইন নদী। নদীটি এত শান্ত আর অগভীর ছিল যেন মনে হচ্ছিল সেই ছোটবেলার কবিতার কথা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পান্থমাই ঝর্ণায়। পান্থমাই ঝর্ণাটা শুধু দূর থেকেই দেখা যায়, কাছে যাওয়া মানা, কারণ এটা আমাদের না। জাফলংয়ের পথে পথে আমরা খাসিয়াপল্লী পেরিয়ে এগোচ্ছিলাম এক সুন্দর বাগান বাড়ির রাস্তা ধরে, সামনেই চা বাগান। সঙ্গীদের অ্যাপ্রোচে সেখানে নেমে চা বাগানকে সাক্ষী রেখে এক কাপ চা খেলাম। এরপর পাথরের রাস্তা আর দূরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকির আইকনিক বাড়িগুলো দেখতে দেখতে হঠাৎ অনুভব করলাম এখানকার তাপমাত্রা যেন বদলে গেছে। মনে হয় যে জ্বলন্ত উনুনের উপর দিয়ে হাঁটতেছি। নৌকায় নদী পার হয়ে পৌঁছে গেলাম জাফলং। জাফলং এমন একটা জায়গা যেখানে ভারতের বিএসএফ আর বাঙালির মধ্যে এক অদ্ভুত জলডাঙ্গা খেলা চলে। এই যে বাঙালি নিষেধ অমান্য করে ডাঙ্গায় উঠে যাচ্ছে, যেটা ভারতের মধ্যে পড়ছে, আবার বিএসএফ ধমক দিয়ে জলে নামিয়ে দিচ্ছে। তাদের এই জলডাঙ্গা খেলা দেখতে দেখতে আমিও নেমে পড়লাম জলে, তবে সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করা যায়নি। গোসল শেষে আবারও দূর থেকে ডাউকি শহরের সৌন্দর্য দেখতে দেখতে এখানেই শেষ করলাম এবারে সিলেটের হাইকিং পর্ব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।